ডাকার মতো ডাকলে সারা দিবেন তিনি, সারা দিবেন তিনি। ও নামের তুলনা মিলে না, মিলে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহর নাম নেবেন, আল্লাহ জিকির করবেন, আপনার দিলটা ভালো থাকবে। আপনার কলব থেকে গুনাহের ময়লাটা ধীরে 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 ময়লাটা উঠতে থাকবে। আল্লাহ জিকির করবেন না, স্মরণ করবেন না, আমাদের কলবে অন্তর্করণে পাপের কান্না দিয়ে আচ্ছন্ন হয়ে যাবে। তখন আপনার আযান, ইসলামের কথা, কোরআনের কথা কিচ্ছুই ভালো লাগবে না। কারণ অন্ধকার তো। আপনি আয়নার উপরে যদি কালো করে মোবাইল লাগাই দেন, হাত লাগাই দেন, আপনি দেখতে পারবেন। কিন্তু আয়না থেকে যদি কালো জিনিস যদি সরাই ফেলে দেওয়া হয়, আবরণ ফেলে ফেলে দেওয়া হয়, তাহলে ওই আয়নাতে আপনি যে কোনো দৃশ্য ধরুন না কেন সেটা দেখতে পাবেন কিনা বলেন। তেমনি মানুষের রক্ত, এই কলমটা হচ্ছে এমনি। যদি স্বচ্ছ থাকে, ভালো কথা বললে, ভালো কাজ করলে, ভালো শুনলে, তার ভিতরে ভয়ে কম্পিত হয়ে যেত আল্লাহর নাম শুনলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আমি তো কখনো মুসা হতে পারবো না, তোমার কোন সৃষ্টিও আল্লাহ হতে পারবে না। কিন্তু মুসা জেনে রাখো, আমি আল্লাহ যদি কখনো হতে পারবো, তবু জেনে রাখো, আমি যদি মুসা হই আর তুমি যদি আল্লাহ, তোমার কাছে আমার একটা ইচ্ছা থাকবে, যতদিন দুনিয়ায় বেঁচে থাকি ততদিন যেন সুস্থতা নামক জীবন যেন আমি যাপন করতে পারি। যেমন সুবহানাল্লাহ। তাহলে সুস্থতার নিয়ম নাম আছে কিনা বলে? অনেক লোক রয়েছে, বিভিন্ন বয়স হয়ে গেছে, কিন্তু সে নামাজে দাঁড়িয়েছে, পিছন দেবী বাড়ি চলে যায়, নামাজে দাঁড়িয়েছে, কিছু পরে দেখে যে লুঙ্গি ভিজে গিয়েছে। আর এই জন্য বলা হয় নৈকুঞ্জের ইবাদত নবী রাসূল সালেহিনদের ইবাদত। আর নৈকুঞ্জে যারা ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের কিয়ামতের ময়দানে নবী রাসূলদের কাতারের সাথে তাদের কাতার থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য জৈবনকারীর ইবাদতকে আল্লাহ তার সর্বোচ্চ গুরুত্ব দান করেছে। আর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি যে হাসরের ময়দানে আল্লাহ আরশের ছায়াতে স্থান পাবে, তার এক নম্বরে হচ্ছে, তার মধ্যে একটা আদল, ন্যায়, বিচারক, যারা চেয়ারম্যান, মেম্বার, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী যারা হবে, তারা যদি ন্যায় পরামর্শ, যারা ভালো হয়, তারা যদি মানুষের হক না মেরে খায়, এই সমস্ত লোক আরো সায়েন্স স্থান পাবে। আর তার মধ্যে হচ্ছে যে যুবকরা, যে তাদের রক্ত গরম আছে, যারা এখনো অসুস্থ নাই, সুস্থ থাকা অবস্থায় আল্লাহ গরম করেছে, নামাজ করেছে, তারা বিপদে আপদে আল্লাহ শুকরিয়া আদায় করেছে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সায়েন্স স্থান দিবে এবং তাদেরকে বিনাশে জান্নাত দান করবে। জরুর সুবহানাল্লাহ। আমরা কি নামাজ পড়বো বলেন? কয়দিনের দুনিয়া আমাদের? আমরা কয়দিনের দুনিয়া? আজকে আমরা সুস্থ আছি, আপনি বিছানায় যাওয়ার 10 দিন 15 দিন বসে শুয়ে থাকেন, আপনার কিন্তু একটা অবস্থা হয়ে যাবে। আমি বড় বগুড়িয়াতে ওই হানিফ নামে একটা লোক আছে, ওখানে আজিজুল নাম, হানিফ, আমরা অনেক চিনবেন হানিফ। তার কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে ওই রান্না বান্না করতে যায়, তাহলে গরম তেল পরে গরম পানি পরে পাও পুড়ে দেয়। মেডিকেল থেকে আসছে, আমি কয়েকদিন ইঞ্জেকশন করে দিচ্ছি, বিয়ে তাদের ফোন দেয়, কান্নায় দেয়, হ্যাঁ ভাই আমি কবে ভালো ভাই, আমি দাঁড়িয়ে বেড়েছিলাম। আরেকদিন হারার চেষ্টা করছে, 2 পাও কেটে গেছে, এটা রক্ত করেছে। এখন দেখেন যে তার টেনশন, সে কবে ভালো হবে, কবে কি হবে। তাই এটাতে আমরা আল্লাহ কিছু সময় আমাদের সাময়িক কিছু বিপদ মুসিবত দান করে, যে বান্দা তুই বিপদ থেকে, মুসিবত থেকে কি শিক্ষা নিস, কি শিক্ষা নিস? খালি আমি গেলে হিসেব করে যে ভাই কবে ভালো হবে, কবে ভালো হবে, ভাই 7 দিন হয়ে গেল, আর 7 দিনের মতো ভালো হবে না,
নামাজ ধরেন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই তো অবস্থা। দুনিয়ার বিছানায় থেকে আপনি আমি ভালো ভালো বাজারে যাচ্ছি আসতেছি, 7 দিন 2 সপ্তাহ বিছানায় পড়ে থেকে আমাদের এই দুনিয়াটা একবার অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, আর যদি ওই 7 দিন পর 2 দিন পর যদি এরকম হয়, তাহলে আমার কাছের লোকেও বিরক্ত হয়ে যাবে। আর একটা লোক অসুস্থ হয়ে যায়, তখন সে বারবার এক মানুষ সরে গেলেই সে একটু ডাকে, এ কুন্ডি রে, তখন ঘরে বলবে লোকটা বাঁচান না, আমি কাজ করতে এটা না দাও সেটা না দাও, কষ্ট দিব তুমি তোমার কাছে স্বপ্ন ভাড়া করবে কি, আমরা এই কাজ করি কিনা, এরকম বইও অসুস্থ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত ভালোবাসেন, এত নিয়ামত দান করে দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করি, তাহলে এই নিয়ামতের শুকরিয়াটা আমাদের সিনে। নিয়ামতের শুকরিয়া কি? হয়তো আমি ভালো সন্তান পেয়েছি, এটা আমাদের শুকরিয়া আদায় করবো। আল্লাহ আমার তো কিছু না, সব তোমার শুকরিয়া জানেন। আমি সুস্থ আছি, আল্লাহ আমি সুস্থ আছি, তোমার লাখো কোটি শুকরিয়া, আমাকে সুস্থ অবস্থা রাখো। আমরা যদি 2 মুঠো খাবার খাওয়ার পাই, নিজের বাড়িতে থাকতে পারি, এটা তো অনেক শুকরিয়া। এই আপনার বগুড়াতে গেলে, ঢাকা শহরে কত মানুষ, কত ছেলে নিয়ে রাস্তার মধ্যে ঘুমাচ্ছে, রাস্তার মধ্যে ঘুমিয়ে আছে, তাদের বাসস্থান নাই, কোনো কিছু নেই। আল্লাহ তাদের সাথে আমাদের অনেক ভালো লাগে, বলে নাই আমরা কেন মিথ্যা জুলুম করে, মিথ্যা কথা বলে, একটু চিটারি বাটপার করে আমরা একটু ভালো থাকার জন্য, আমাদের ছেলে মেয়েদের সুখে রাখার জন্য আমরা কেন অন্যায় করবো? কেউ তোমার জন্য কি আমাদের এই পাপের ভাত, এই সামান্য সালামির ভাত আমাদের ছেলে মেয়ে নিবে? বলবে যে কেউ তোমার জন্য বলবে আল্লাহ তাআলা মানুষদের কারণে দুনিয়াতে দেয়, এই মানুষের কাছ থেকে এই 10,000 টাকা মারে গেছি, এই খুশি এই ভাড়া তুলে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা বলবেন যে তার ছেলে মেয়ে বলবে, দুনিয়াতে তোমার সন্তান ছিলেন, তোমার দায়িত্ব ছিল আমাদেরকে ভালো গঠন করা দেওয়া, কিন্তু আমাকে বলে না তুমি অমুকের মানে খায়, অমুকের থেকে 10,000 টাকা বেশি মারে খায়, আমাদের অনুমোদন করা তোমার দায়িত্ব, তুমি বুঝ না, কিন্তু আমাদের কিছু করার নেই। সেদিন আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমার দায়িত্ব ছিল, তুমি এই যে দায়িত্ব তোমার সন্তান নেয় তোমাকে বলো, এই সন্তানের কারণে সেদিন সবাই আপনাদের বলবে আমার পাপের জন্য আমাকে নাম দিতে হবে। স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে কেউ আপনার আমার সন্তান দুনিয়াতে বুঝতে আপনাদের দেখা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা পয়গম্বর এক ভিতরে সাহাবীদের নিয়ে বসে রয়েছেন, যেমন আপনারা আজকে আমার সামনে দাঁড়িয়ে বসে রয়েছেন। একদিন প্রশ্ন করলেন, হে মুসা নবী, আপনি বলুন তো এই জামানার মধ্যে সবচাইতে জাহান্নামী ব্যক্তিটাকে, যে সরাসরি জাহান্নামে চলে যাবে, একটি জাহান্নামী ব্যক্তিকে দেখায় দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা আরজ করলেন, আল্লাহ তাআলা বললেন, তোমার সাহাবীদের নিয়ে তুমি রাস্তার মধ্যে যে দাঁড়িয়ে থাকো, যারা কিছুক্ষণ পরে একটি মানুষের যে সন্তান কোলে থাকবে, একটি শিশু বাচ্চা থাকবে, ঠিক সাহাবীদের নিয়ে 3 রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে একটা লোক আসলো, লোক আসার পর যেন তার কোলে সন্তান রয়েছে। মুসা আলাইহিস সালাম তার সাহাবীরা বললেন, লানত করুক এই লোককে, লানত করুক, এই লোকটা এত ভাবিস বলে আল্লাহ তাআলা কাছে এই লোকটা জাহান্নামে হয়ে গেছে। আবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমাদের নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর কাছে শুনে নিন তো কোন ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম জাহান্নামকারী উম্মতদের বিরোধ করে, জান্নাতি ব্যক্তিকে আমরা দেখতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে তুমি ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবা, যে ব্যক্তি ওই রাস্তায় চলে যাবে ওই ব্যক্তি হবে হচ্ছে জান্নাতি। মুসা আলাইহিস সালাম তার সাহাবীদের নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলেন, আর দেখলেন সকালবেলা যে ব্যক্তি সন্তান কোলে নিয়ে যাচ্ছিলেন, আর ঠিক ওই সময় ওই লোকটা সন্তান কোলে নেওয়া তার বাড়ির দিকে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম তার সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এই লোককে সকালবেলা দেখলেন যে এই সন্তান কোলে নিয়ে সে চলে যাচ্ছে, কার কারণ দেখি? মুসা আলাইহিস সালাম বললেন, হে আনন্দ ব্যক্তি, হে মুরব্বী, এদিকে আসেন শুনি।
আপনার বাড়ি কোথায়, কোন জায়গায়? আপনি সকালবেলা এই রাস্তায় আমরা হ্যাঁ গেছি, সকালবেলা এই রাস্তায় গেছি। আমরা এখন কোথায় যাচ্ছেন? কোথায়? এখন বাড়িতে যাচ্ছি। কি জন্য? বাড়িতে যাচ্ছি। তা আমি বললাম যে মুসা আলাইহিস সালাম বললেন যে আচ্ছা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম যে আল্লাহ আমাকে এই সময়ে জাহান্নামে গিয়েছে, জাহান্নামে গেছে আমাকে দেখায়, আমি সকালবেলা আপনাকে দেখলাম। এখন আমি আমার উম্মতের দাবি করেছে, সাহাবী দাবি করেছে আল্লাহ জান্নাতি ব্যক্তি দেখে, সে জান্নাতি ব্যক্তিটাকে আমাকে চিনে দাও, দেখায় দাও, আপনাকে দেখায় দাও। ঘটনাকে সেই লোকটা বলতে আমি তো জানি না যে আমার কোন আমল রয়েছে, তবে আমি সবসময় মনে করি একটা সৃষ্টিকর্তা আছে, আর সেই সৃষ্টিকর্তা সবার চাইতে সবচেয়ে বেশি বড়, তার রহমত তার দয়া ভালো সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, বললেন আপনার কোন আমলের কারণে তুমি তাকে জান্নাত দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে হে মানুষ নবী, তুমি শুনে রাখো, যখন ওই বান্দাটা রাজি যাইতেছিল, তার কুলে যে সন্তান ছিল, সন্তানটা বলেছিল আল্লাহ এ আমার আব্বা, আব্বু, আমার আব্বা জান, ওই যে দূরে ওটা কি দেখা যায়? তখন ওই লোকটি বলে দূরে পাহাড় দেখা যায়। তখন বলছে পাহাড়ের সাইড কি বড়, পাহাড়ের সাইড আকাশ বড়, তার মধ্যে আকাশের সাইড কি বড়, বলে প্রথম আসমান বড়, তারপর দ্বিতীয় আসমান বড়, সাত আসমান, তারপরে কি বলছেন যে আল্লাহ তাআলা আরো বড়, তারপরে শিশু বাচ্চাটি বলছে আব্বু, তার চেয়ে বড় কি? তখন এই ব্যক্তি বলেছে তার সাথে বড় হচ্ছে আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালাম বলেন, হে মুসা, আমার দরিয়ার ভিতরে এমন জোশ উঠেছে যে বান্দা এই কথা শোনার পর আমি তার তোমার সাইডটার ধারণা আমি আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করে দেবো। আমার দয়া ভালোবাসা